দুধ দিয়ে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুব কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ বা 500 ml লিকুইড দুধ দিতে হবে। এখানে আমি মেজারিং কাপে করে লিকুইড দুধটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধের মধ্যে কোনো রকম দলা না থাকে। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে, তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন, লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানোর পরে কোনো রকম দলাও নেই। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আর এই সময় দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এইদিকে দুধটা ঘন হয়ে যাবে ততক্ষণে। আর এদিকে একটা মিশ্রণ রেডি করে নেব। তার জন্য একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আপনারা চাইলে দুধও দিতে পারেন, আর না হলে এরকমের রুম টেম্পারেচারে জল দিতে হবে। ঠান্ডা বা গরম জল দেওয়া যাবে না, তাহলে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা ভালো করে মেশানোর পরে মিশ্রণটা একেবারেই রেডি। আর এদিকেও দুধটা একটু ঘন হয়ে গিয়েছিল, কারণ এর মধ্যে বেশ অনেকটাই গুঁড়ো দুধ দেওয়া আছে। গুঁড়ো দুধ দেওয়ার কারণে খেতেও বেশ ভালো লাগে। এবার আমি ফ্লেমটা লোতে করে দিয়েছি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এইভাবে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে জমাট বেঁধে যেতে পারে, তাই লো ফ্লেমেই রান্না করতে হবে। এইভাবে প্রায় 6 থেকে 7 মিনিটের মতন লো ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করলেই আপনারা দেখতে পাবেন মিশ্রণটা বেশ ঘন হয়ে যাচ্ছে। এতে খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবার আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন, মিশ্রণটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে আরো 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে, তাহলে মিশ্রণটা আরো ঘন হয়ে যাবে। লো ফ্লেমে আরো 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় একটু চেক করে নিতে হবে মিশ্রণটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা। তার জন্য কিছুটা মিশ্রণ এইভাবে হাতার মধ্যে নিয়ে নিতে হবে। যদি মিশ্রণটা নিচে পড়ার সময় এইভাবে আটকে আটকে পড়ে তাহলেই বুঝে নিতে হবে মিশ্রণটা একেবারেই রেডি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এদিকে একটা কেক টিন নিয়ে রেখেছিলাম আগে থেকে। কেক টিনে অল্প একটু বাটার ব্রাশ করে নিতে হবে। তারপরে একটা বাটার পেপারও দিয়ে রেখেছিলাম, এতে ডিম মোল্ড করতে অনেক বেশি সুবিধা হবে। যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম সেই পুরো মিশ্রণটাই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কেক টিনটাকে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে মিশ্রণটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে যায়। এবার কেক টিনটাকে 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এইভাবে বাটার পেপারটা যে দেওয়া ছিল সাইডে, মানে 2 সাইডটা এইভাবে হালকা করে একটু তুলে নিতে হবে, তাহলে ডেজার্টটা খুব সহজে আলাদা হয়ে যাবে। এবার একটা প্লেট নিয়ে নিলাম আর প্লেটের ওপরে এইভাবে একটু উল্টে নিতে হবে, তাহলেই এই দুধের ডেজার্টটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। এবার আমি কেক টিনটাকে তুলে নিচ্ছি। আর আপনারা দেখুন, ডেজার্টটা খুব সুন্দরভাবেই রেডি হয়েছে। দেখতে যত না সুন্দর হয়, খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয়। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর এই ডেজার্টটার ওপরে আমি বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি, এতে ডেজার্টটা দেখতে আরো অনেক বেশি ভালো লাগবে। দারুণ স্বাদের নরম তুলতুলে জেলির মতন ডেজার্টটা একেবারেই রেডি। এবার আমি প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি আর লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নিচ্ছি। আর এই দুধ ও চিনি দিয়ে বানানো দারুণ স্বাদের ডেজার্টের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।
তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।